আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন পৌঁছে যায় আপনাদের ফোনে আর আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে হচ্ছে সকাল সকালই ভিডিওটা শুরু করলাম, আর প্রথমেই বৃষ্টি দেখাই দিলাম, আল্লাহর রহমতের বৃষ্টি। আর আজকে পুরো ভিডিওটা জুড়েই থাকছে আমার অনেক টিপস আর কি। এই বৃষ্টি নিয়ে আমি অনেকগুলো টিপস শেয়ার করব আজকের ভিডিওটাতে। তো আজকে বিরিয়ানি রান্না করার ইচ্ছা ছিল না, প্রথমে হচ্ছে বৃষ্টি দেখি আমি আজকে বিরিয়ানিটা রান্না করব। তো দেখলেন যে প্রথমে আমি ওই যে মাংসগুলাকে, অনেকগুলো হাড় ছিল মাংসের মধ্যে, তো আমি হাড়গুলাকে আলাদা একটা বক্সে রেখে দিছি, কারণ ওই হাড়গুলো একদিন ভুনা করব। আর মাংসগুলো দিয়ে এখন আমি হচ্ছে বিরিয়ানির জন্য মাংসটা বসাই দিব। তো আমি বিরিয়ানির মাংসটা বসাতে বসাতেই হচ্ছে বৃষ্টিটা নেমে যায়। আর বৃষ্টির দিনে আমার মনে হয় বিরিয়ানি, ভুনা খিচুড়ি এগুলো হচ্ছে বৃষ্টির দিনে খেলে হয়তো গরমটা কম লাগে আমার ভাষ্যমতে, এটা আর কি। তো বিরিয়ানি খেলে এমনি সচরাচর দেখা যায় যে প্রচুর গরম লাগে আমার। আর বৃষ্টি দেখে এটা একটা টিপস, আমি বৃষ্টি দেখে দেখা যায় মানুষ খিচুড়ি রান্না করে, বৃষ্টির সাথে খিচুড়িটা যায়। তো আমার হচ্ছে গরমের সময় খিচুড়ি, ভুনা খিচুড়ি বা বিরিয়ানি এগুলো খেলে হচ্ছে আমার প্রচণ্ড গরম লাগে আর খুব পানির পিপাসা লাগে। তো এই জন্য আমি যখনই দেখি বৃষ্টি হয়েছে ওই দিন হয়তো ভুনা খিচুড়ি করি, না হয় হচ্ছে এই যে বিরিয়ানিটা করি আর কি। তো আপনারাও ট্রাই করে দেখতে পারেন আর আমাকে জানাবেন কার কেমন মতামত। তো এখন হচ্ছে আমি এই যে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপর হচ্ছে আমি এই যে বিরিয়ানির মাংসটা দিয়ে দিছি। আর বিরিয়ানির মাংসটা বসায় হচ্ছে আমি ঘরে যেতাম আর কি। তো ঘরে যাওয়ার আগেই হচ্ছে বৃষ্টিটা, ওই যে প্রথমেই যে ভিডিওটা শেয়ার করছিলাম, বৃষ্টি নেমে গেছে। তো বৃষ্টিটা দেখে হচ্ছে আমি আর ঘরে, আমার ঘর থেকে রান্নাঘরটা একটু ডিস্টেন্স আছে, একটু দূরে আর কি, সামান্য পরিমাণে সামনাসামনি। তো আমি আর ঘরে যেতে পারি নাই। তো চিন্তা করলাম আজকে আমি রান্নাঘরটা ক্লিন করে ফেলি। তো আমি বৃষ্টির মধ্যে আর ঘরে না গিয়ে, তখন হচ্ছে বাজে 10টার মতো, আর আনায়ও ওরা ঘুমাচ্ছিল সবাই ঘরে। তো চিন্তা করলাম যে আমি এখন করলাম রান্নাঘরটা পুরোপুরি একেবারে তেলকোষ্টা হয়ে আছে, দেখেন এই যে কী অবস্থা, ক্লিন করা হয় না। তো আমি এক চুলায় হচ্ছে বিরিয়ানির মাংসটা বসানো আছে, আর আরেক চুলায় হচ্ছে গরম পানি আছে। তো এইভাবে তেলকুচটাগুলো উঠাইতে এত পরিমাণ কষ্ট হয়। তো আমি যেখানে যে বিম লিকুইডটা আছে ওটা দিয়ে তারপর হচ্ছে আমি এখানে একটু গরম পানি দিয়ে দিছি, একেবারে ফুটন্ত গরম পানি, অল্প করে দিলে একদম ঘষা দিলেই সাথে সাথে উঠে যাচ্ছে। আর এসব রান্নাঘর ক্লিন করতে গেলে দেখা যায় যে প্রচণ্ড গরম লাগে। আর আর বৃষ্টির দিনে এটা কাজগুলো করতে একেবারে ঠান্ডার মধ্যে খুবই করতে আরাম হয়। এক চুলায় আমি রান্না করতেছিলাম, আবার এই দিক দিয়ে আমি দেখেন রান্নাঘরটাও ক্লিন করে নিচ্ছিলাম। তো এটা একটা টিপস। এই যে এখনও খুব বৃষ্টি হচ্ছে, একটু বৃষ্টির শব্দটা আপনাদের শোনাই দিলাম। তো আমার এই পাশটা হচ্ছে পুরোপুরি ক্লিন করা হয়ে গেছে। তো আমি এই পাশে যা যা রাখি, বটি, তারপরে এগুলো হচ্ছে দইয়ের হাঁড়িগুলো আমি সুন্দর করে ধুয়ে রেখে দিছি, এগুলো দিয়ে আমি একটা ডেকোর করব। আর এই যে দেখেন আরেকটা টিপস হচ্ছে, এই যে বৃষ্টির সময় আমি কি করি, এই যে বালতিগুলো এভাবে দিয়ে রাখি ঘরের সামনে, যেহেতু আমার টিন সেট ঘর, উপরে টিন। তো হচ্ছে বালতিগুলো দিয়ে একদম ভরে রেখে দিই। তারপর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব যে এই বালতি কেন আমি এভাবে দিয়ে রাখি। তো এখন হচ্ছে আমি এই যে আমার মাংসটা আর কি হয়ে গেছে। তো আমি ওই পাশটা চুলাটা এখন ক্লিন করে নিব, কারণ এই চুলার পিছনে হচ্ছে অনেক তেলকোষ্টা জমে আছে, আর অনেক দিন ধরে হচ্ছে আমার ক্লিন করাও হয় না। তো এই যে দেখেন একেবারে দেওয়ালটা পুরো কালো হয়ে গেছে, এগুলো আমি উঠাইতে পারতেছিলাম না। এই যে তো আজকে হচ্ছে অনেক শান্তি মতো আর কি সবগুলা রিল্যাক্সে ক্লিন করে নিচ্ছিলাম। এই যে গরম পানি দিয়ে দিয়ে তারপর আমি হচ্ছে বিম লিকুইড দিয়ে দিব, তারপর একটু ঘষা দিলেই মানে উঠে যাচ্ছে আর কি। আর আমি হচ্ছে পরে যে এই টিপসগুলো শেয়ার করব, ওইগুলো হচ্ছে যারা দেখা যায় যে ফ্ল্যাট বাসায় ঢাকায় থাকে,
ওদের হচ্ছে মানে ওদের থেকে আর কি গ্রামে যারা বিশেষ করে থাকে তাদের হচ্ছে বেশি উপকারে আসবে, বা আমার মতো যাদের টিন সেট বাড়ি আছে তাদের বেশি উপকারে আসবে। আর এবং সংসারের কিছু অনেক টাকাও আপনাদের বেঁচে যাবে এই টিপসগুলো ফলো করলে। তো ভিডিওটা দেখতে থাকেন। এখন হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করব, আর হচ্ছে তারপর আমি আবার আস্তে আস্তে টিপসগুলো সব কিছু হচ্ছে শেয়ার করে দিব। যে এখন হচ্ছে আমি বিরিয়ানির চালটাকে, আমি হচ্ছে বিরিয়ানি রান্না করলে চালটাকে আমি আগে হচ্ছে ভাজা ভাজা করি বেশি করে, কিন্তু আজকের চাল বিরিয়ানির যে পোলাওর চালটা একেবারে বাজে ছিল। এটা হচ্ছে স্কোয়ারের চাষি লেখা, কিন্তু সেম ওইরকমই মোরগটা উপরের, কিন্তু এটা ডুপ্লিকেটটা ছিল, চাষিবাই ছিল আর কি। চালটা এত বাজে মনে হচ্ছে যে আমি আতপ চাল দিয়ে রান্না করছি, এরকম লাগছিল আর কি। চালগুলা একেবারে মোটা মোটা আতপ চালের মতো ছিল। তো আমি খেয়ালই করি নাই যে এরকম চাষি ভাই, মানে স্কোয়ারের চাষি ভেবে আর কি আমি এটা নিয়ে আসছিলাম। তো আমি চালটাকে ভাজা ভাজা করে এখন হচ্ছে আমি এই যে গুস্তগুলা দিয়ে দিলাম, আর কিছু কাঁচামরিচ দিয়ে দিছি। ভালো করে চালটা একেবারে ভাজা ভাজা হইলে আর কি বিরিয়ানির ভাত রাইসটা হচ্ছে আপনার হয় না, গলে যাবে না। আর পানিটা আমি একটু কম দিই, পরিমাণটা একটু কম দিই, প্রথমে দিয়ে তারপর লাগলে আবার হচ্ছে মগ দিয়ে 1 মগ এরকম দিয়ে দিই আর কি। যে এখন হচ্ছে আমি পানিটা দিয়ে দিব। ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটার সাথেই থেকে যাবেন, আর ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটাকে অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই যে এই পর্যায়ে আমার মনে হচ্ছিল যে একটু পানি কম হয়েছে, আমি আবারও একটু পানি দিয়ে দিছিলাম। তারপর হচ্ছে আমি এটা দমে দিয়ে দিব বিরিয়ানিটা। এই যে দমে দিয়ে দিছি, এই যে হয়ে গেছে। তারপর হচ্ছে আরও একটি টিপস এখন শেয়ার করব, সেটা হচ্ছে আমি এখন চলে আসছি ঘরে, আর বৃষ্টিও থেমে গেছে। আমার এই যে বালতিগুলা সম্পূর্ণ হচ্ছে পানিতে ভরে গেছে দেখেন। তো এখনকার টিপসটা হচ্ছে আমি হচ্ছে আমার ক্যাবিনেটের সমস্ত কিছু নামাই নিছি, সমস্ত বলতে আমি অর্ধেকগুলো নামাইছি, শুধু প্লেট আর গ্লাসগুলো। আর এটা হচ্ছে আমি প্রত্যেক বছরই করে থাকি, যখন এই বৃষ্টির দিনে হচ্ছে বৃষ্টি হয় তখন আমি বাসায় থাকলে আমি হচ্ছে এই যে ক্যাবিনেটের জিনিসপত্রগুলো নামাইয়ে তারপর এগুলো হচ্ছে আমি ওয়াশ করি। আর দেখা যায় বৃষ্টি না হলে এগুলো সব আমার হয়তো রান্নাঘরে টেনে নিতে হতো, বা হচ্ছে আমার ওয়াশরুমে নিতে হতো, বা পানি হচ্ছে টেনে টেনে ঘরে এনে মানে এগুলো ওয়াশ করতে হইতো। তো এখন দেখেন আমি শুধু এগুলা নামিয়ে হচ্ছে নিয়ে তারপরে হচ্ছে ওয়াশ করে ফেলতেছি, আমার কোনো সেরকম পরিশ্রমও হয় নাই। আর টিপস হচ্ছে পানি, দেখা যায় যে আমি যদি এগুলো ওয়াশরুমে নিয়ে করতাম তাহলে আমার ট্যাঙ্কির পানিও দেখা যায় অনেকগুলাই শেষ হয়ে যেত। তো এই দিক থেকে আমার পানিটাও সেভ হয়ে গেল। আবার দেখা যায় সেই চিন্তা করলে আবার পানির সাথে আবার মোটর ছাড়লে কারেন্ট বিলটাও আমার বেঁচে গেল, মানে ওই দিক থেকে আমার অনেকগুলোই লাভ হলো আর কি। তো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। দেখা যায় গ্রামে গ্রামে তো মানুষ যারা গ্রামে থাকেন, বিশেষ করে আমার ভিডিও অনেকেই গ্রামের দেখেন, আমি জানি, আমি দেখি যে, তো ওরা হচ্ছে দেখা যায় কি গ্রামের বাড়িতে এগুলা সব পুকুরে নিয়ে যেতে হয়, বা পানি টেনে পুকুর থেকে কলপারে নিয়ে ধুইতে হয়। তো সেক্ষেত্রে যখন দেখা যায় বৃষ্টি হয় তখন ঘরের সামনে, গ্রামে উঠানোর সামনে অনেকেই বালতি দিয়ে পানি, আবার কি বলে ড্রামে পানি জমায়। আমার আম্মু এরকম করে জমায়ে রেখে তারপরে এগুলো সারা বছর রান্নার কাজ করে আর কি। তো এইভাবে যদি আপনারা করেন তাহলে দেখা যায় আপনাদের অনেকটাই মানে সাশ্রয় হবে, দেখা যায় অনেক কষ্টটাও পরিশ্রমটাও কম হবে। তো আপনারা এই টিপসটা ফলো করতে পারেন। এই যে কথা বলতে বলতে আমার হচ্ছে সমস্ত প্লেটগুলা সুন্দর করে মেজে আমি ধুয়ে নিছি, আর এখন হচ্ছে যে গ্লাস আর কিছু বাটি হচ্ছে আমি এই যে সব আমার ক্লিন করা হয়ে গেছে। এখন এই যে আমার কত পানি এখনও দেখেন বেঁচে গেছে। আর আমি হচ্ছে যে ঘরের সামনে পাপোশটার উপরেই আর কি এগুলো মাজলাম, কেউ কিছু মনে করবেন না, কারণ ফ্লোরে করতে গেলে দেখা যায় ভেঙে যায়। আর এই পাপোশটার মধ্যে কোনো ময়লা ছিল না, এটা হচ্ছে ছিদ্রযুক্ত একটা পাপোশ, এটাতে মাজতে আমার খুবই সুবিধা হচ্ছিল, এই জন্য আর আমি এটা সরাই নেই। আর এখন হচ্ছে আমি এই যে রুমের ভিতরে এখানে এসে সবগুলো জিনিসপত্র দিয়ে দিছি একটা কাপড়ে, আর আনায়া হচ্ছে ক্যামেরার সামনে সে নাচতেছিল, তার ডান্সটাও একটু শেয়ার করে দিলাম। এই যে আমার সবগুলা জিনিসপত্র দেখেন একেবারে ক্লিন চকচকে হয়ে গেছে।
আর এই যে শোকেসের সমস্ত জিনিস হচ্ছে আমি নামাই নাই, দেখেন এখনও অনেক জিনিস রয়ে গেছে। যে এখানে প্লেট, এই যে মাটির হাঁড়িগুলো দেখা যায়, এগুলো আমার প্রায় সময় নামানো হয় ভিডিওর জন্য, এই জন্য এগুলো ধোয়া আছে, এই জন্য আমি এগুলো আর নামাই নাই। আর আনায়া হচ্ছে দৌড়াদৌড়ি করবে, এগুলোর উপরে পড়ে যাবে, এই জন্য আমি এই যে টি টেবিলটা হচ্ছে এগুলোর সামনে এখন রেখে দিব। সামনে আরও টিপস আছে, অপেক্ষা করেন আর ভিডিওটা না টেনে দেখতে থাকেন। আর এখন যে টিপসটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে এই যে ঘরের দরজাগুলো কিন্তু আমরা সচরাচর ক্লিন করি না। তো আমি হচ্ছে এই দরজাগুলো দেখা যায় এক সপ্তাহ না যেতে এত পরিমাণ ময়লা হয়, তো আমি বৃষ্টি হলে প্রায় এই সময় এই দরজাগুলো কী করি এভাবে মুছে নেই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আজকের টিপসগুলো কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না কমেন্টে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।